বিহার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, এখন একটু ভালো আছি, কারণ কি আমি ইন্ট্রোটা করে নিচ্ছি। আর সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না। কালকে তো দেখলেই তোমরা ঘুমোতে ঘুমোতে কতটা লেট হয়েছে, পুরো 2টোর সময় ঘুমিয়েছি, তাই আবার সকাল সকাল উঠে যেতে হয়েছে। সেই জন্য ঘুমটুম ঠিক মতো হয়নি, তার মধ্যে খাওয়া দাওয়ার উলট পালট তো আছেই, সেজন্য শরীরটা একটু খারাপ ছিল। বাট এখন একটু রিলিফ লাগছে। আজকে এত রিচ খাবার দাবার কিছু হয়নি সেজন্য। তো আজকে সারাদিন কী কী করলাম সব কিছু কিন্তু তোমরা গিয়ে দেখে না। এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আজকে সারাদিন কী কী করলাম, তোমরা একটু দেখে না। আজকে ছিল, কালকে তো বৈষ্ণব সেবা গিয়েছিলো, তো বৈষ্ণব আর ব্রাহ্মণ একসাথে খেতে মানে দেওয়া যায় না সেবা, সেই জন্য আজকে ব্রাহ্মণ সেবা ছিল। তো 5 জন ব্রাহ্মণ আমাদের করে আজকে খাবে, তো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিন কী কী করে সব দেখাবো। আর তো চলো তোমাদের সাথে। তো আমরা কিন্তু এখন সকালের চাটা জাস্ট খাওয়া শেষ করলাম, আর ভাই গেছে এবার বাজারে সব কিছু জিনিসপত্র আনতে, মানে মাছ টাছ কিনে আনতে। এর মধ্যে একজন মানে ওনার একটু মেন্টালি প্রবলেম আছে, তো উনি প্রায় সময় যার বাড়িতে অনুষ্ঠান হয় সেখানেই যায়, মানে কিছু খাবারের জন্য। তো উনি এসেছিলেন, তো এসে শুধু জল চাইছিলেন, খাবারের কথা কিছু বলছিলেন না। বললাম কিছু কি খাবে, তারপর না বললো। দেন চেয়ারটা নিয়ে দিলাম আর ওনাকে কিছু ফল নিয়ে দিলাম, তো উনি সেটা খাচ্ছিল বসে বসে। আর যেহেতু আমাদের কালকের ভাত ছিল, কিন্তু সব তরকারি নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ফেলে দেওয়া হয়েছে, সেজন্য আর ভাতটা ওনাকে দিতে পারিনি। আর আমাদের রান্নাও কিন্তু এখন অবধি করা হয়নি, সেজন্য আর দেওয়া হয়নি ওনাকে। তবুও বলেছিলাম যে একটু ওয়েট করতে, পোলাও বানানো হবে, সেটা খেয়ে যাবো। বাট ঘরে যখন আমি গিয়েছিলাম বানানোর জন্য, এসে দেখে উনি চলে গেছেন, তো শুধু ফলটা খেয়ে কিন্তু উনি চলে গেছেন। এবার এখানে তেল তো গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর আদাগুলো। অ্যাকচুয়ালি হয়েছে কি যে কালকের তো ভাত অনেকটা বেঁচে গেছে, অনেকটা রয়ে গেছে, তো তার জন্য সবজি টবজি কিছু ছিল, তো সেগুলো আর নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ফালানো হয়ে গেছে। ভাত কিন্তু অনেকটা, 1 গামলা ভাত বলতে গেলে পুরো ভালো রয়ে গেছে, বড় গামলা 1 গামলা। তো তার জন্য এতগুলো ভাত তো নষ্ট করা যাবে না, সেই জন্য ভাতটাকে এরকম আদা মরিচ টরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে ভাত ভাজাটা করে নেব, আর তার সাথে বেগুন কেটেছি, বেগুন ভাজা করব, করে সকালের খাবারটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কারণ কি দেখো রান্না হতে হতে অনেকটা লেট হবে, তো এটা খেলে সবার পেটটা একটু ভর্তি হয়। আমি বানিয়েছি না, আরেকবার বিরিয়ানি বানিয়েছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মা, ঠাম্মা আর সাথে যিনি আছেন উনি হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মাসি। তো ওনারা মিলে কিন্তু সবাই বসে পড়েছে সবজি কাটার জন্য, আজকে রান্না বান্নার জন্য। তো এখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছে রান্নার জন্য, যেহেতু ব্রাহ্মণ পূজন হবে, তো আমাদের রান্না তো উনি খাবেন না, সেজন্য ব্রাহ্মণ এসেছে রান্না করবে। তো এখানে কিন্তু মাছ ভাজা চলছে, আর ওদিকে দেখলেই তোমরা 1 গামলা ভাত পুরো রয়েই গেছে। তারপর আমি আর প্রীতম মিলে 2টো রিলস বানিয়ে নিলাম, যেহেতু এখন বাড়িতে কেউই ছিল না, কেউই আসেনি, ছোটো ঠাম্মা, মেজো ঠাম্মা, ছোটো দাদু, ওরা কেউই আসেনি এখন অবধি। তো একটু রিলস বানিয়ে নিলাম। দেন স্নান করে এসে এখন ঠাম্মির করে বসে আছি, শরীরটা ভালো লাগছে না, সেজন্য এখানে আমি একটু আলাদাভাবে ফ্যানের নিচে বসেছিলাম। আর ওদিকে কিন্তু ব্রাহ্মণরা সবাই চলে এসেছে, ওনাদেরকে একটু করে খাবার পরিবেশন করা হয়ে যাবে। আর ওনারা কিন্তু এখন দেখো খেতে বসেও পড়েছে, আর সবাই প্রত্যেকে একজন করে গিয়ে প্রণাম করে দিচ্ছে। তো ওনাদের ভোজন যখন শুরু হবে, তখন প্রত্যেকে ঘরের ফ্যামিলির সবাইকে প্রণাম করবে। দেন ওদের খাওয়ার পর ওনারা যাওয়ার আগে ওদেরকে আবার প্রণাম করতে হবে। তো এখানে 3 জন ব্রাহ্মণ বসেছে, ওদিকে আরেকজন বসেছে, উনি কিন্তু নিচে বসতে পারেন না সেজন্য, আর ওদের সাথে ভাইও বসেছে। আর অন্য আরেকজন যে ছিলেন তিনি পরিবেশন করছেন, আমাদের হাতে পরিবেশনও তো উনি খাবেন না, সেই জন্য। তো 5 জন ব্রাহ্মণ আর আমাদের দাদু একসাথে খেতে বসেছে। দেন তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব, কিন্তু চলো ওদের তো খাওয়া শেষ, তো প্রণামটা আগে সেরে নিই। ওনাদেরকে প্রণাম টনাম করলাম, দেন চলে গেল প্রীতম, ওকে একটু প্রণাম করে নিল। দেন আমরা বসে পড়েছি কিন্তু খেতে। আর আজকে একদম হালকা পাতলা খাবার ছিল, এই তো একদম ঘরোয়া খাবারের মতো, অনুষ্ঠান বাড়ি খাবার কিন্তু হয়নি আমাদের, যেহেতু কালকে অনেক রিচ খাবার হয়েছে, সেজন্য আজকে সব হালকা পাতলা খাবারই কিন্তু করা হয়েছে।
ডালটাও দেখতে পাচ্ছ মুগ ডাল করা হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল মিক্সড ডাল করা হবে, দেন মুগ ডাল করা হলো। আর তার সাথে ছিল আলু ভাজি। আলু ভাজিতে একটু তেল বেশি হয়ে গেছে, সেজন্য আমি অল্প পরিমাণেই নিয়েছি। দেন ডাল ভাজা দিয়ে খেলাম বেশ তৃপ্তি করে। তারপর চলে আসলো কিন্তু মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। এটা কিন্তু খেতে যা দারুণ হয়েছিল, আমি আরেকবার চেয়ে নিয়েছিলাম। দেন চলে আসলো পাবদা কালিয়া। পাবদা মাছের কালিয়াটা কিন্তু দারুণ হয়েছে। আর এই মাছটা একটু খুলে যাচ্ছিলো, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, সেজন্য কিন্তু স্বাদের জন্য কোনো কম্প্রোমাইজ হবে না বস, খেতে কিন্তু দারুণ ছিল। তারপর চলে আসলো বড় মাছ। আর এই মাছটা এখন কি মাছ আমি বলতে পারবো না, আই থিঙ্ক কাতলা মাছ। আমি একটু বড় মাছটা কম চিনি। তো বড় মাছের তরকারি করা হয়েছিল আলু দিয়ে, পাতলা ঝোল, খেতে একদম দুর্দান্ত ছিল। তারপর ছিল কিন্তু দই আর তার সাথে মিষ্টি। আমি মিষ্টি খাই না, আমি অন্যদিকে দেখতেছিলাম আর মিষ্টিটা দিয়ে গেলাম আমার পাতে, সেজন্য তারপর তো মিষ্টিটার থেকে ওর রসটা চিপে তবুও মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। ছোটো ঠাম্মি বলছিল একদিন খেলে কিছু হবে না, খেয়ে নে। আচ্ছা যাই হোক, তারপর আমি আরেকটু দই চেয়ে নিলাম, নিয়ে মিষ্টি দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। আর একটু আগে যেখানে দেখো এত অনুষ্ঠান হয়েছিল, সবাই ছিল, এত হাসি ফুর্তি হচ্ছিল, এখন এই প্যান্ডেলটাই কিন্তু খোলা হয়ে গেছে। সবাই যার যার ঘরে চলে গেছে, আমরা একটু পরে চলে যাব। আর সেই প্যান্ডেলটা কিন্তু এখন খোলা হয়ে গেল। আর এই প্যান্ডেলটা আবার বাঁধা হবে 1 মাস পর, মনসা পুজোর সময় আবার প্রত্যেকের সাথে দেখা হবে, অনেক মজা হবে। তো গাইস এই যে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব আবার বদরপুরে। সবাই চলে গেছে, দেখলে প্যান্ডেলও খোলা হয়ে যাচ্ছে, ঘরটারও পুরো খালি, সবাই চলে গেছে। তো আমরা আজকে চলে যাব, কালকে যেতাম বাট আমার সকাল সকাল কালকে টিউশন আছে, সেটা মিস দিলে আবার প্রবলেম হয়ে যাবে, বিকালে আমি কাভার করতে পারবো না। সেই জন্য আজকে বিকালে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি। আর কালকে গিয়েই আমার পক্ষে টিউশন করানো সম্ভব হবে না, একটু রেস্ট করতে হয়। আমি কোনো দিকে গেলে একটা দিন অন্তত আমার রেস্ট করতে হয়। তো এখন তো রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর যদি কিচ্ছু ভালো লাগে প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও, বহুত কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। আর সামনে কিন্তু আমাদের মনসা পুজো, আর 1 মাস বাকি মনসা পুজোর পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক ক্লিক করে বাজিয়ে দিন। সো বাই, আজকের জন্য এতটুকু, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কোনো দিনে। বাই, লাভ ইউ অল। তো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি বদরপুর চলে যাওয়ার জন্য, একদম ঢোল করতাল সব কিছু নিয়ে। অ্যাকচুয়ালি এগুলো কীর্তনের জন্য আনা হয়েছিল, তো আমাদের পাড়ারই একজনের ঘরে, তো যাওয়ার সময় দিয়ে যাবো, সেজন্য আমরা নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। আর প্রীতম এখানে দেখো ঢোলটা কাঁধে নিয়ে নিয়েছি, আর মা নিয়ে নিয়েছে করতাল। তো আমরা এবার বাড়িতে যাই। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, বাই।